দেখো গাইস, এই গরমেও আমার বড় এখন চাউমিন খেতে চেয়েছে, তো ওকে তো একটু চাউমিন বানিয়ে দিতেই হবে। তো গরমে কীভাবে হালকা করে চাউমিনটা বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি ফার্স্টে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি বেশি খুব একটা চাউমিন করবো না। তো জলটা একটু ফুটতে থাকুক, হালকা জলটা গরম হলে তারপর আমি চাউমিনটা দেবো। আর আমি এখন জলের মধ্যে একটু লবণ অ্যাড করবো। জল এখন টক করে ফুটছে, তো এমন অবস্থায় আমি চাউমিনগুলো দিয়ে দেবো। তো এই যে চাউমিনগুলো আমি অলরেডি থালার মধ্যে বার করে রেখে দিয়েছি, অ্যাড করবো। দেখো এইভাবে আমি চাউমিনগুলোকে অ্যাড করে নিচ্ছি সব। চাউমিনগুলো সিদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের সাথে একটা শেয়ার করছি। কড়ার মধ্যে সিদ্ধ হচ্ছে, এরপর এটা চাউমিনগুলোকে আমরা ঢেলে নেবো একটা জায়গায়। চাউমিনটা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে, আর এর মধ্যে এর উপরে একটু হালকা ঠান্ডা জল দিয়েছি। এবার চাউমিনটা ততক্ষণে একটু হাওয়া লাগবে, লেগে একটু ঝরঝরে হবে। তো চলো এখন তোমাদের সাথে বাকি রেসিপিটা শেয়ার করে নিই। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিলাম সামান্য একটু তেল। এর মধ্যে আমি দিয়েছি একটু জিরে, গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো, আলু ভাজার জন্য আলুগুলো দিলাম। এবার আমি নেড়ে নেবো। আলুগুলো ভাজা হতে থাক, তারপরে তোমাদের সাথে ব্যাপারটা করছি। আলুটা এখন ভাজা হচ্ছে, আমরা চাউমিন একটু আলু দিই। আর এখানে আমি কেটে রেখেছি একটু পেঁয়াজ আর একটু লঙ্কা। এখন আমি একটু আলুর মধ্যে হালকা লবণ করছি, আর একটু হালকা হলুদ। এবার নিয়ে নেবো। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো, তারপরে আলুর সাথে বাকিটা করবো। ভেজে তুলে রেখেছি, এরপরে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আছে, এর মধ্যে আমি একটু ডিমটা ছাড়বো। ডিমে ভুজিয়া করবো চাউমিনে ভেজানোর জন্য। দেখো আমি বাটির মধ্যে দুটো ডিম দিয়ে নিয়েছি, এবার এই ডিম দুটোকে ফাটিয়ে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। দেখো কড়াইয়ের মধ্যে ডিমটা ছেড়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করেছিলাম। এবার ডিমটাকে আমরা ভাঙবো। আগে একটু ছড়িয়ে নেবো চারপাশে। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে, একটু সামান্য বাড়বে গ্যাসটা। আমি এইভাবে ডিমটাকে ভুজিয়া করে নেবো। দেখো দেখো এইভাবে ভুজিয়াটা করবে তোমরা। ভুজিয়াটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আমি ডিমের ভুজিয়াটা করে তুলে রেখেছি, এই যে এরকম। আর এবারে আমি খালি কড়াইতে এবার তেল দিয়ে দেবো সামান্য। বেশি একটা দিলাম না তেল, কারণ আমি একটু হালকা করে করছি চাউমিনটা। তেলটা গরম হোক। এরপরে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, শুকনো পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা একটু ভালো হবে, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভালো হয় তখন একটু সামান্য লবণ অ্যাড করবো। পেঁয়াজটা এবার ভালো দেবো, চাউমিনটা দেবো। এর মধ্যে আমি অ্যাড করছি একটু টমেটো সস, একটু চাট মশলা। এবার ভালো করে নাড়িয়ে নেব। এভাবেই হালকা করে চাউমিন বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর ঝরঝরে হালকা চাউমিন হয়েছে। আর তারপরে আমি ডিম অ্যাড করে নেবো। তো এভাবেই তোমার বাড়িতে বানিয়ে আর আমাকে জানিও কেমন লাগলো।